বললে রহমত ঘন 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 অবস্থায় নাজিল হতে থাকে। আমি তার চেহারা পরিষ্কার দেখতে পাই না। তুই ছোট সূরা পড়বি, সূরা ফাতিহা পড়বি, সূরা ইখলাস পড়বি। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মার মতো আপন হয় না। একটা ছোট্ট হাদিসের কথা বলে শেষ করব। কেউ লড়বে না, আমার দিকে তাকাই থাকে। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাইকে পড়তে হবে, হ্যাঁ, কেউ জবান বন্ধ রাখবা না। একসাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হাদিসের অর্থ করব, ব্যাখ্যার দিকে যাব না। হাদিসের মধ্যে আসছে বুখারীতে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কাতে থাকে আর ইব্রাহিম থাকে সিরিয়াতে। হযরত ইসমাঈল বিয়ে করেছেন, প্রথম বিয়ে, ফার্স্ট ম্যারেজ, প্রথম বিয়ে। তো চিঠি লিখছে, ও বাবা ইব্রাহিম, তোমার পারমিশন ছাড়া বিয়ে করে ফেলেছি, মক্কা নগরে আসো, পুত্রবধূ দেখিয়ে যাও, একটু দোয়া করে দাও। পত্র পাইয়া ইব্রাহিম আসছে, ইসমাইল বাড়িতে নাই। তো বাইরে দাঁড়ায় ডাকতেছে, ইসমাইল রে, ও ইসমাইল। ভেতর থেকে স্ত্রী উত্তর দিছে, কে কে তুমি? আমার স্বামীকে তালাশ করো। তোমার স্বামী কই? বাইরে আছে। কবে আসবে? আমি বলতে পারতেছি না কবে আসবে। কোন কোন বর্ণনা আসছে স্ত্রী ডবল কথা বলতো, কেমন আছো, ভালো টালো না, ইসমাইল কই, জানি টানি না, এরকম ডবল কথা কয়। হযরত ইব্রাহিম কয়, পোলার বৌদি খালি ডবল কথা কয়, ব্যাপার কি? ইসমাইল বলে, আমি বহুদূর থেকে একজন মুসাফির আসছিলাম, বিদায় নিয়ে গেলাম। ইসমাইল আলী কই, ও তোমাদের ঘরের দরজা ভালো না, দরজা বদলাইতে কই। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনার থেকে মিশকাম্বরের গ্রাম পাওয়া যায়। জোরে কও। হাদিস শরীফ আছে, কোন বাড়ির আঙ্গিনায় কোন নবী পয়গম্বরের যদি কদম লাগে, পাও লাগে, 40 দিন পর্যন্ত মিশকাম্বরের গ্রাম আসতে থাকে। আরেকটা হাদিস আছে, এই সুবহানাল্লাহ আরো গর্জি আসলে এমন লাগে। রেডি? কোন গ্রামের উপর দিয়ে কোন আলেম ওলামা, পীর বুজুর্গ, মুফাসসির, মুহাদ্দিস, বক্তা মক্তা, এগুলি যদি হাইটা যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই গ্রামের মুরতাদের কবর রাজা বন্ধ হয়ে যায়। এই যে ওয়াজটা আপনারা দিচ্ছেন না, এই যে আলেম ওলামা কত বক্তারা আইছে, এলাকার কোন মসজিদের খতিব ইমাম বাদ নাই, যুক্তিবাদীরে দিয়ে এই গা 12 বছর আগে দেখছিলাম, 15 বছর আগে দেখছিলাম, এক লোক এক হয় 25 বছর আগে দিয়েছি। এবারটা বুড়া হয়ে গেছে। হ্যাঁ বুড়া, ওই আমার জিগায় ছাত্র জীবন আমরা রোয়া শুনছিলাম, বুড়াই কয় কি দেয়। বুড়াই যদি এই কথা কয়, তা আমার অবস্থা কি হয়েছে? এই তো হলো অবস্থাটা। তাহলে মোলামা আসছে না, আমরা আসছি না, এই এলাকার এই এলাকার মুরতাদের কবরের আযাব মাফ হয়ে গেছে 40 দিনের লাইগা। বিশ্বাস হয়নি নাকি? না বেঈমান হয়ে মরবা? বিশ্বাস করো না, বইটা হাদিসের কথা। তো
ইসমাইল জিজ্ঞেস করে কেউ আসছিল, একজন মুসাফির আইছিল। ও নাম কি জিগাই টিগাই নাই, মনে হয় লোকটা পাগল হবে। এটা মহিলা মানুষ পয়গম্বরকে পাগল বানাই দিল। তুমি পাগল বানাইলে কি লেগা? দরজা না কয়দিন আগে লাগাইছো, এই দরজা আবার ঘুরানো কেমনে? এই যাওয়ার সময় কইলো দরজা ভালো না, দরজা বদলাইতে কইল। এখন ইসমাইল কয় দরজার কথা কয় নাই, তোর কথা কইছে। গেট আউট, আউট। বাবার কথায় বউ আউট করা যায়, বউয়ের কথায় বাবা আউট করা যায়? বাবারে ধাক্কা ফলাই দিও না, মায়ের ধাক্কাটা ফলাই দিও না। তিনি আবার বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ। তো পত্র দিচ্ছে, বাবা দরজা বদলাই নতুন দরজা লাগাইছি, মক্কানগর আসো, দরজা দেখা দাও। ইব্রাহিম আবার আইছে। ওই দিন ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল রে, ভেতর থেকে স্ত্রী উত্তর দেয়, আপনি কে? আমার স্বামীকে খোঁজেন? আমার স্বামী তো বাইরে গেছে তাবলীগের কাজে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তোমার স্বামী কবে আসবে? চলে আসবে কিছুদিনের মধ্যে। আপনি কে? আমার পরিচয় দিলে চিনবা? বলেন আপনি কে? আমি ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ, বাদ গিয়া কইেন। আপনাদের চোখ শুলো হইছে, ঘুমে ধরছে। আল্লাহ বলেছেন রাত বানাইছি রিল্যাক্সের জন্য, রাত বানাইছি ঘুমাবার জন্য। রাত যত লম্বা হয় চোখ তত শুরু হয়। চোখের দোষ না রাতের দোষ? রাতের দোষ, আপনার কোনো দোষ নাই। কত কথা কয়ে গেলাম, মনে কিছু নিয়েন না। আত্মীয় তো আমরা, ডবল আত্মীয় না। আপনাদেরকে আমি ভালোবাসি, কথাটা বিশ্বাস করেন? বিশ্বাস করলি কি না করলি, আত্মীয় তো আত্মীয়, ঠিক কিনা? তারপরে কি হলো, কথাটা বলে ফেলি। আপনার এই আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আমার শ্বশুর। আপনি উঠে থেকে নামে কামরায় প্রবেশ করেন। না মা, আমি আজকে প্রবেশ করব না, তোমার স্বামী এলে পত্র দিতে কই। আর আপনার তারিফ করে আপনার ছেলে আমাকে বলছে, বিবিরে তুমি জানো আমার বাবা মিনাতে আমাকে কোরবানি দিছিল? তুমি তো জানো না, আমার মার খাতিরে আল্লাহ আমারে ফিরত দিছে। হাজারে পাগল হয়ে যাব, হাজারে আত্মহত্যা করবে। জিবরাইলকে বলছিলেন, জিবরাইল রে দৌড় মার এখনই। রাসূল আরবি হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি জিজ্ঞেস করেছিলেন, জিবরাইল তুমি কি তোমার জীবনে কোনো দ্রুত কাজ করেছো? খুব দ্রুত? হ্যাঁ, একদিন করেছি। কোন দিন? যেদিন ইব্রাহিম ইসমাইলকে কোরবানি দিচ্ছিল মিনার মাঠে। ইসমাইল বলছিল, চক্ষু দুটো বেঁধে ফেলো বাবা, চোখ খোলা থাকলে তুমি আমাকে দেখবে, দেখলে জবাই করতে মায়া হবে। আর আমার মুখটাকে নিচের দিকে উপর করে দাও। খেয়াল করবেন কথাটা, নিজের বাপ পোলার মাথাটা উপরের দিকে ঘুরাই দিছে, নিচের দিকে এমনি মিশে দিছে, মাথাটা নিচের দিকে চাই থাক। এখন তোর গর্দানে আমি চাকু মারব, তুমি চোখটা বন্ধ করে ফেলো। বন্ধ করে ফেলছি। ঠিক ওই সময় আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল দৌড় মারো। হযরত জিবরাইল বলেন, নবী গো, ওই দিন আমি আমার 600 পাখা ব্যবহার করে জোরে দৌড় দিয়েছিলাম এবং আসার সময় জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসছিলাম, ফাদাইনাহু বিযিবহিল আযীম, এবং ওই দুম্বাটা ইব্রাহিমের চাকুর নিচে শুয়াইয়া ইসমাইলকে টান দিয়ে সরাই দিতে আমি এই কাজটা করতে সক্ষম হয়েছিলাম।
আপনাকেই চিনব না তো কারে চিনব? বাবা